সো হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি শিবের মাথায় জল ঢালতে। এই দেখো আমার হাতে একদিকে আছে বলে আমি ঠিকমতো ফোনটা ধরতে পারছি না, আর পিছনে ওই যে একজন আসছে, তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? ফাইনালি বাবার মন্দিরে এসে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই জাস্ট কিছুক্ষণ আগেই নাকি বলছিল বাবাকে পরিষ্কার করা হচ্ছিল, তো আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি তো ভালোই হয়েছে, একদম পরিষ্কারভাবে বাবার মাথায় আবার নতুন করে জল ঢালতে পারবো। তো আমার বান্ধবী সব কিছু রেডি করে বসে আছে জল ঢালার জন্য, আর এদিকে আমার মেয়ে ঘন্টা বাজানোর জন্য বিরক্ত করে তুলছে। তো আমি বলছিলাম আগে তুই ঘন্টাটা বাজিয়ে নে, তারপর আমি পুজো করা শুরু করব। আর এই দেখো পুজো করা আমি শুরুও করে দিয়েছি, বাবার মাথায় জল ঢালছি, খুব শান্তি হচ্ছিল মনটা। প্রত্যেক বছর আমি যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, শিবরাত্রি হোক, নীলষষ্ঠী হোক, কিংবা সোমবার, যেগুলো শ্রাবণ মাসে সোমবার হয়, আমি কিন্তু এই বাবার মাথাতেই জল ঢালতে আসি। যদিও আমার ঘরে একটা শিবলিঙ্গ কিনেছি, তোমরা সবাই জানো, তবে এবছর আমার শিবরাত্রির দিন যেহেতু আমার ঘরে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠিত করেছিলাম, তাই আমার বাবার মাথায় এই শিবরাত্রির দিন জল ঢালতে আসা হয়নি। তবে আমি ডিসাইড করে নিয়েছিলাম যখন যেখানেই থাকি না কেন, আমি বাবার মাথায় কিন্তু নীলষষ্ঠী দিন আমি কিন্তু এখানে জল ঢালতে আসবই। যদি আমি ঘরে ঠাকুরকে ভালো মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে তারপর আমি রেডি হয়ে কিন্তু এখানে এসেছি বাবার মাথায় জল ঢালতে। আর আমার বান্ধবীও বলছিল যে চলো না গো, তুমি কোথায় যাও, আমাকে নিয়ে যাবো, চলো না গো। তাই বললাম ঠিক আছে চলো। আর এই জায়গাটা না আমার আসতে খুব ভালো লাগে, একটা শান্ত পরিবেশ, কোনো চেঁচামেচি চিৎকার কিংবা বাইরের কোনো আওয়াজ খুব একটা নেই। এই জায়গার মন্দিরটা না এত মানে তোমরা দেখেছো, তোমরা যারা যারা এখানে থাকো তারা নিশ্চয়ই জানো, এখানের খুব সুন্দর প্রকৃতিটা আমার খুব ভালো লাগে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসছে। তারপর আমি এখন আর আমি সব থেকে বড়ো কথা, আমার এই নীলষষ্ঠী পুজোয় তোমরা ঠিক কতটা জানো কিনা আমি জানি না, মানে আমি শুনেছি যে নীলষষ্ঠীতে নাকি যটা বাচ্চা যার সন্তান যটা থাকে তটা নাকি বাতি জ্বালাতে হয় শিবের ঘরে। এটা যেহেতু এটা আমার কিন্তু কথা শোনা, তবে আমি যেহেতু আমার একটাই সন্তান তাই আমি একটাই বাতি জ্বালাচ্ছি। আর ঠাকুরকে বলছি ঠাকুর আমার বাচ্চাটাকে যেন ঠিক করে দিও, সুস্থ রেখো। তো তারপর খুব মন দিয়ে পুজোটা করছি আলটিমেটলি। আর আমার বান্ধবী বলছে যে একটু তাকাও তাকাও, কিন্তু বিশ্বাস করো আমার না আর সেইভাবে শরীর দিচ্ছিল না একদম। আমি ভাবছিলাম যে আগে ভালো করে বাবাকে পুজো করে তারপর পুজো সেরে তারপর বাবার চরণামৃত খেয়ে একটুখানি জল খাবো, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কিন্তু একদম কোনো খিদে পাচ্ছিল না। তবে বিশ্বাস করো আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টাটা পাচ্ছিল, তো সেই জন্য আমার খুব একটা বলার কিছু ক্ষমতা ছিল না। তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা যারা উপোস করেছো। আর আজকে একটুখানি রোদের তাপটা এত ছিল না, যার জন্য একটু সকলেরই মনে হয় কষ্টটা হয়েছে। তো আমার এই দেখো ফাইনালি আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর প্রচুর ঘেমে গেছিলাম, একদম ঘাম টাম হয়ে একাকার। তো আর কিছু বলার নেই তোমাদের কাছে, তোমরা এবার আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ওই যে বলেই দিলাম তোমরা সব কিছু করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।